এবার আমরা দেখব কিভাবে টাইপ মেনু কি অপশন কাজ করে। টাইপ মেনু আমাদের এখানে অনেক ছোট হলেও টাইপ মেনু আসলে যথেষ্ট অপশন রয়েছে। আমরা দেখব যে কিভাবে কাজ করা যায়। ফাইল এখান থেকে নিউ এবং ওকে, আমরা নতুন একটি ডকুমেন্ট, যেহেতু টাইপের জন্য আমরা কিছুই ব্যবহার করছি না। আমরা এখানে কোনো একটি কিছু টাইপ করলাম। এখন আস্তে আস্তে করে দেখব যে টাইপের কি অপশন রয়েছে। এখানে আমরা এক্সট্রুড টু 3D, আমরা 3Dতে রূপান্তর করার জন্য এই অপশনটি ব্যবহার করব। আমার অ্যাপ্লিকেশনটি এখানে এরর, আমরা রিস্টার্ট করব, আমাদের সাথেই থাকেন। আবারও CS6 রিলোড করলাম। আমরা একটু ছোট টাইপকে করি, এত বেশি লোড আসলে দেওয়া যাচ্ছে না। 3D নামেই একটি টেক্সট এবং একে আমরা 3Dতে রূপান্তর করার জন্য টাইপ রিট্রাই, এবং এটা আমরা 3D ভিউ করছি যে কিভাবে 3D হলো। আমরা অলরেডি টাইপ টুলে যে এটা 3Dতে রূপান্তর করেছি। গ্রাফিক্স কার্ড এবং র্যামের অত্যন্ত বেশি প্রভাব এখানে পড়বে, এবং আমরা এখানে 3Dর কাজ যদিও দেখাবো না, শুধু দেখালাম কি করে 3D করা সম্ভব, এবং এটা একটি লেয়ারে 3D হিসেবে চলে আসবে। এবং 3Dর যে কন্ট্রোলগুলো রয়েছে উপরে আমরা দেখতে পাচ্ছি, এটা রোটেশন করার জন্য, মুভ করার জন্য, এবং এখানে ক্যামেরা মোড, আমরা আসলে ক্যামেরাটা কিভাবে, যারা 3D ম্যাক্স এবং অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন মায়া সিনেমা 4D অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, তারা অবশ্যই এই মোডটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আমরা দেখালাম, এবং আমরা অবশ্যই আমাদের পূর্বের মোডে ফেরত যাওয়ার জন্য আমরা আন্ডু প্রেস করতে পারি। এখানে আমাদের রেন্ডার করার প্রয়োজন আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্ট টু শেপ। আমরা যখন এটাকে ক্লিক করব তখন একটি শেপে কনভার্ট হবে, তখন আর টি থাকবে না, টেক্সট। এটি এখন আমরা একটি শেপে পরিণত করেছি, এবং যখনই আমরা একটা শেপে পরিণত করব তখন মনে রাখতে হবে এখানে আমাদের একটা প্যাথ তৈরি হবে। এই প্যাথটি দিয়ে আমরা ইচ্ছা করলে সিলেকশনও করতে পারবো ইচ্ছা মতো। ওকে, টাইপ নেক্সট যে অপশনগুলো, ফন্ট প্রিভিউ, স্মল, মিডিয়াম, লার্জ, আমার এখানে কোনো কাজ করবে না, কারণ এখন আমি রয়েছি ভেক্টর মোডে, এখন আমি টেক্সট মোডে ফেরত এসেছি। এবার আমি এখানে দেখেছি ওয়ার্ফ, আমি আগেই দেখেছিলাম ওয়ার্ফ টুল এবং কিভাবে এটিকে ওয়ার্ফ করানো সম্ভব, আগে কিছুটা ধারণা হয়তো দিয়েছি, যার জন্য এখন সহজ এখান থেকে আমরা বিদায় নিব। টাইপ, এখানে ল্যাঙ্গুয়েজ অপশন, আমরা ডিফল্ট ফিচার্স ইউজ করছি, ইস্ট এশিয়ান ফিচার আমরা ইউজ করতে পারি। ফন্ট প্রিভিউ, এক্সটেন্ডেড লার্জ, আমরা ইচ্ছা করলে ফন্ট, এখানে টাইপ, এখানে ফন্ট লার্জ, ফন্ট প্রিভিউ দেখতে পারি। কিভাবে সম্ভব, যখন আমরা এখানে ডাবল ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ফন্ট দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকে টাইপ ফন্ট প্রিভিউ স্মল, তখন যদি আমরা এখানে ডবল ক্লিক করি আমরা খুব স্মল সাইজের ফন্ট প্রিভিউ দেখতে পাবো। আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখানে মোটামুটি লার্জ সিলেক্ট করলাম, এবং এখানে দেখতে পাচ্ছি লার্জ এবং লার্জ প্রিভিউ। ও ক্রিয়েট ওয়ার্কিং প্যাথ, আমরা ইচ্ছা করলে এখানে ডাইরেক্ট প্যাথ করতে পারি। আমরা একটি প্যাথ সিলেক্ট হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাথ, এবং প্যাথ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন 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 আমরা 3D একটি ইমেজকে ওপেন করি এবং এই ইমেজটিকে আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা যে প্যাথটি রয়েছে, প্যাথটিতে কিভাবে কাজ করতে পারি, আমরা যখন প্যাথটিকে সিলেক্ট করব ইচ্ছা করলে আমরা এখানে প্যাথ টুলে যেতে পারি এবং এখান থেকে প্যাথ, এবং আমরা মাস্কে ক্লিক করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের একটি মাস্ক হয়েছে। তো আসলে অ্যাডোব ফটোশপ এক্সপিরিয়েন্স যত ভালো হবে তত সুবিধা পাবেন যে কিভাবে কাজ করলে আপনি হবে, এটা ব্রেন থেকে চলে আসবে অটোমেটিক যে কি কাজটি এখন করা দরকার। কনভার্ট টু ফটোগ্রাফ টেক্সট, আমরা
কনভার্ট করার জন্য এখানে আরও একটি অপশন রয়েছে। আমি আসলে এটি কনভার্ট টু পয়েন্ট টেক্সট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আসলে এটা আপাতত আমার দ্বারা সম্ভব না যে এটি আসলে কি। ও আচ্ছা, প্যারাগ্রাফ টেক্সট মনে পড়েছে, এটি আমরা প্যারাগ্রাফ টেক্সট হিসেবে কীভাবে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমরা মনে করেন ইন্ডিভিজুয়ালি কিছু টাইপ করলাম, অনেক ছোট, এখান থেকে আমাদের 20, এবং প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমাদের কিছু টেক্সটের দরকার। আমরা অবশ্যই কিছু টেক্সট কালেকশন করব গুগল। উইকিপিডিয়া, আমরা সার্চ করে গুগল, এবং আমরা এখান থেকে কিছু টেক্সট এখানে পেস্ট করলাম। দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটগুলা সব সমানভাবে পেস্ট হয়েছে। আমরা ডবল ক্লিক করে সিলেক্ট করতে পারি এবং কনভার্ট, এখানে আমাদের প্যারাগ্রাফ টেক্সট হিসেবে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট থাকা অবস্থায় প্যারাগ্রাফ টেক্সট, এখন এটি আমাদের একটি বক্সের ভিতরে চলে আসবে এবং বক্সটি অনেক বড়, যদিও আমরা এটিকে মুভ করতে পারছি না। আমরা ডবল ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি বক্স মোডে চলে এসেছে এবং এই বক্সটিকে আমরা মডিফাই করতে পারবো। তো অনেক সহজে যদি এটিকে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা যেমন এখানে ড্র্যাগ করলে যে বক্সটি আসে, এই বক্সটি আমাদের প্যারাগ্রাফ টেক্সট। আর আমরা যদি নর্মালি টি প্রেস করে কিছু টাইপ করি, তাহলে এটি আমাদের নর্মাল টেক্সট। এটাকে কপি করে এখানে দেখতে পাচ্ছি আমাদের নর্মাল টেক্সট, এবং এটার কোনো ডবল ক্লিক করার পর আমাদের কোনো বক্স আসবে না। এবং যখন আমরা বক্স না আসার কারণে আমরা এটাকে অ্যালাইন করতে পারবো না, যেহেতু এখানে প্যারাগ্রাফ টেক্সটের অ্যালাইনটি আমাদের সুন্দরভাবে হচ্ছে না, এগুলো আমাদের ডিসেবল। হ্যাঁ, তো আমরা এখন যদি এটিকে টাইপে যাই এবং সিলেক্ট করার পর টাইপ কনভার্ট প্যারাগ্রাফ, তখন আমরা এভাবে অ্যালাইন করতে পারবো। যাই হোক, প্রথমে আমি এটিকে রিকগনাইজ করতে পারিনি, আপাতত আমার কাছে ক্লিয়ার। থ্যাংক ইউ। তো দেখলাম যে আসলে টাইপ টুল খুব বেশি কিছু নেই, আমরা আস্তে আস্তে ঘাটলে টাইপ করতে পারবো, এটা তেমন কিছু না। এবং এখানে আমাদের কালার রয়েছে, আমাদের ইচ্ছা মতো কালার আমরা পূর্বেই দেখিয়েছি কীভাবে পরিবর্তন করতে পারবো। নেক্সট আমাদের সিলেকশন টুল নিয়ে আমরা কাজ করব, বা সিলেকশন মেনু নিয়ে কাজ করব। আর এখানে আমাদের টাইপ মেনুটি এখন আপাতত শেষ। আপাতত আমাদের টাইপ মেনুতে কোনো সমস্যা নেই আশা করি। ধন্যবাদ।